আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 27শে জুলাই সোমবার এই মুহূর্তে পাওয়া ভয়ঙ্কর নিম্নচাপ, ঝড় বৃষ্টি, বজ্র বৃষ্টি, ভয়াবহ বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, উপকূলে 3 নম্বর সতর্ক সংকেত জারি। 24 ঘন্টার মধ্যেই আঘাত হানতে পারে উপকূলে। খুব শীঘ্রই পরিবর্তন হচ্ছে আবহাওয়া পরিস্থিতি, ভারী বৃষ্টির কবলে পড়তে পারে দক্ষিণাঞ্চল। এছাড়া আজ রাতের মধ্যেও একাধিক জেলাতে বিক্ষিপ্ত মেঘ বৃষ্টির সম্ভাবনা। নিম্নচাপের পর বাড়তে পারে নদ নদীর পানি, দেখা যেতে পারে বন্যা পরিস্থিতি। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ভারতের পশ্চিমবঙ্গের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা। তো আজ 26শে জুলাই রবিবার এবং আগামীকাল 27শে জুলাই সোমবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এছাড়াও কোন কোন জেলাগুলোতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে, তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওর সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুদের পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান বায়ুমণ্ডলের চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই মুহূর্তে বঙ্গোপসাগরে অবস্থান এবং পরবর্তীতে জানানোর চেষ্টা করব দেশের 8 বিভাগের 64 জেলায় আগামী 72 ঘন্টায় আবহাওয়া কিরকম থাকতে পারে। এই মুহূর্তে বঙ্গোপসাগর দেখা যাচ্ছে বেশ উত্তাল রয়েছে এবং দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানের সতর্ক সংকেত জারি করা হয়েছে এবং বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি খুবই শক্তি সঞ্চয় করছে। এই মুহূর্তে বাতাসের সর্বোচ্চ গতি রয়েছে ঘন্টায় 40 থেকে 45 কিলোমিটার। এর অগ্রভাগের প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে আজ রাতের মধ্যে কিন্তু দমকা বাতাস, সেই সাথে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আজ রাতের দিকে দেখা যাচ্ছে সেই নিম্নচাপটি ভারতের দক্ষিণ উড়িষ্যা এবং ভারতের পশ্চিমবঙ্গের নিকটবর্তী স্থান দিয়ে স্থলভাগে আঘাত আনতে পারে। এই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 60 কিলোমিটার। এর ফলে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানের সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে এবং যারা মাছ ধরা ট্রলার নিয়ে গভীর সাগরে যেতে যাচ্ছেন তাদেরকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সাথে চলাচল করতে বলা হয়েছে। এটার প্রভাবে দেখা যাচ্ছে যে আগামীকাল ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী এবং ভারতের পশ্চিমবঙ্গের উপর দিয়ে ঘন্টায় 40 থেকে 45 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হাওয়া বয়ে যেতে পারে এবং সেই নিম্নচাপটি 27শে জুলাই সোমবার বিকেল বা দুপুরের মধ্যে এটা স্থলভাগে আঘাত আনতে পারে দীঘা এবং বারাসাতের খুব নিকটবর্তী স্থান দিয়ে। এর প্রভাবে সেখানে বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 55 কিলোমিটার। এর পরবর্তীতে দেখা যাচ্ছে যে রাতের দিকে সেই নিম্নচাপটি স্থলভাগে আঘাত হেনে ফেলেছে, অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার নিকটবর্তী স্থান দিয়ে এটি স্থলভাগে আঘাত হানা সম্পূর্ণ হয়ে গেছে, যার প্রভাবে দেখা যাচ্ছে যে দেশের সকল জেলায় কিন্তু দমকা বাতাস কিন্তু বয়ে যাচ্ছে আগামী 29শে জুলাই পর্যন্ত। তো এই পর্যায়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই নিম্নচাপের প্রভাবে আজ রাতে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের প্রভাবে দেখা যাচ্ছে যে আজ রাতের মধ্যে খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, লোহাগড়া, শালকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা, ঝালকাঠি এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, চট্টগ্রাম, সীতাকুণ্ড, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, সন্দ্বীপ, আতিয়া এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ রাতের মধ্যে। একই সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, কলাঘাট, খড়গপুর, হলদিবাড়ি, তারপর হচ্ছে গঙ্গাসাগর, বারাসাত এই অঞ্চলগুলোতে ব্যাপক ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ রাতের মধ্যে। তাই যারা পশ্চিমবঙ্গ থেকে আমাদের খবরটি দেখছেন তারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন ভারী বৃষ্টিপাতের জন্য। এরপর আমরা চলে আসলাম ভোর রাত 4টার দিকে। চলে আসার পর দেখা যাচ্ছে নিম্নচাপটি খুব নিকটবর্তী স্থানে চলে আসছে। এর প্রভাবে দেখা যাচ্ছে
ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে মেঘের আনাগোনা অনেকটা বৃদ্ধি পেয়েছে। এর পরবর্তীতে দেখা যাচ্ছে 27 জুলাই সোমবার সকালের দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, চট্টগ্রাম, সীতাকোন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, সন্দ্বীপ, হাতিয়া, মতিরাট, নোয়াখালী, ফরিদগঞ্জ এই অঞ্চলগুলোর আকাশ সকালের দিকে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এই জেলাগুলোতে। তাছাড়া দেশের উত্তরাঞ্চলে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সকালের দিকে। তাছাড়া ঢাকা বিভাগের ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর, নরসিংদী এই অঞ্চলের আকাশও আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। তবে পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, আরামবাগ, বর্ধমান, বানকুড়িয়া এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে দেখা যাচ্ছে খুলনা বিভাগের সবকটি জেলা, বিশেষ করে সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, খুলনা, যশোর, লোহাগাড়া, শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা, ঝালকাঠি এই অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে। তাছাড়া মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, নাগারপুর, কাপাসিয়া, নরসিংদী, কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে। আর এই সময় গোটা পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, যার ফলে ভারতের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গে বিশেষ করে কলকাতা সংলগ্ন আশপাশের জেলাগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এরপরে দেখতে পাচ্ছি দুপুর 1টা থেকে বিকেল 5টার মধ্যে দেখা যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গের উপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সাথে অতি প্রবল ভারী বর্ষণ হতে পারে। বিশেষ করে খড়গপুর, কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, বানকুড়িয়া এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আর এই সময় বাংলাদেশে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, তাছাড়া রয়েছে কাপাসিয়া, নাগারপুর, কিশোরগঞ্জ, পাবনা, শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল, মাঠবাড়িয়া, লালমোহন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সীতাকোন, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া গোটা ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। তারপর দুপুর 3টা থেকে সন্ধ্যা 7টা বা রাত 8টার মধ্যে দেখা যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত চলমান রয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গের নিচু এলাকাগুলোতে জলমগ্ন সৃষ্টি হতে পারে। তারপর রাত 12টা থেকে পরের দিন 28শে জুলাই মঙ্গলবার সকালের মধ্যে দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে আবারও পুনরায় বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। ভোর 5টা থেকে সকাল 10টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে 28শে জুলাই মঙ্গলবার। তারপর বেলা 11টার পর থেকে দুপুর 1টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে বিভিন্ন জেলাতে কয়েক দফায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর রাত 12টার পর থেকে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। 29শে জুলাই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। আর লঘুচাপটি কিন্তু ভারতের মধ্য ভারতের দিকে চলে যাচ্ছে। আর এর অগ্রভাগের প্রভাবে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে আগামী 29শে জুলাই বুধবার থেকে। তারপর 30শে জুলাই বৃহস্পতিবারও দেশের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। 31শে জুলাইও দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। তারপর 1 আগস্ট দেখা যাচ্ছে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এরকম পরিস্থিতি আগামী 4 আগস্ট পর্যন্ত চলমান থাকতে পারে। তো এই পর্যায়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে খুলনা বিভাগের খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, লোহাগাড়া এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 24 থেকে 25 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা, ঝালকাঠি এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 20 থেকে 25 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সীতাকোন, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোর কোথাও
কোথাও কোথাও প্রায় 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, কলাঘাট, হলদিবাড়ি, খড়গপুর, আরামবাগ, চন্দ্রনগর, বর্ধমান, শান্তিপুর, বানকুড়িয়া, পুরুলিয়া, দুর্গাপুর এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 50 থেকে 30 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, হবিগঞ্জ এই অঞ্চলগুলোর কোথাও কোথাও প্রায় 40 থেকে 45 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। এছাড়া পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে খুলনা, লোহাগাড়া, যশোর, শালকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, পিরোজপুর, বরিশাল, লালমোহন, খেপুপাড়া, পটুয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বারাসাত এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 50 থেকে 70 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জেলাতে প্রায় 100 থেকে 120 বা 200 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।